যে দৈনিক সংগ্রামের আজকের এই সুবর্ণ জয়ন্তীতে আমি আমার সংগঠন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পক্ষ থেকে এবং যেহেতু আমরা শ্রমিকের প্রতিনিধিত্ব করছি বাংলাদেশের শ্রমজীবী মানুষের পক্ষ থেকে আমরা দৈনিক সংগ্রামের যারা শুভানুধ্যায়ী আছেন, লেখক আছেন, পাঠক আছেন, আমরা সকলকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। দৈনিক সংগ্রামের আজকের এই সুবর্ণ জয়ন্তীতে যেটি আমরা বলছি, আসলে দৈনিক সংগ্রাম তার 50টি বছর পার করতে হয়েছে আসলে সংগ্রাম করেই। বিভিন্ন সময়ে দৈনিক সংগ্রাম বিভিন্ন রাষ্ট্রযন্ত্রের ষড়যন্ত্রের শিকার হয়েছেন। নানাভাবেই দৈনিক সংগ্রামের বক্তব্যগুলো, কথাগুলোকে, লেখনীগুলোকে বন্ধ করে দেওয়ার জন্য নানা ধরনের উদ্যোগ বিভিন্ন সময় আমরা দেখতে পেয়েছি। বিশেষ করে বিগত 15.5 বছর যারা বাংলাদেশের ক্ষমতাসীন ছিলেন, ফ্যাসিবাদী শক্তি, তাদের সময়ে দৈনিক সংগ্রাম পত্রিকা সবচেয়ে বেশি চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিল। এটি আমরা দেশবাসী সকলে জানি যে বাংলাদেশের ইতিহাসে দ্বিতীয় আরেকটি কোনো ঘটনা আমাদের নজরে আসেনি। একজন বয়োবৃদ্ধ সাংবাদিক 80-র উপরে বয়স্ক একজন মানুষকে শুধুমাত্র সত্যের পক্ষে লেখনের কারণে, সত্য কথা বলার কারণে তার নিজস্ব কার্যালয়ে তাকে সেখানে অপদস্থ করা হয়েছে, তাকে হেনস্থা করা হয়েছে এবং মিথ্যা মামলা দিয়ে তাকে দীর্ঘ সময় তাকে কারারুদ্ধ করে রাখা হয়েছে। আমরা মনে করি নতুন বাংলাদেশে নিঃসন্দেহে দৈনিক সংগ্রামের জন্য একটি সুখকর দিন। যেই সিদ্ধান্তের ভিত্তিতে এবং যেই কমিটমেন্টের ভিত্তিতে দৈনিক সংগ্রামের পথ চলা শুরু হয়েছে, আমরা মনে করি বিগত 50 বছরে নানাবিধ ষড়যন্ত্রকে উপেক্ষা করে যেভাবে দৈনিক সংগ্রাম তার সংগ্রাম মুখর পথ তারা চালিয়েছিল, আগামী দিনও আমাদের এই নতুন বাংলাদেশ গঠনে, নতুন বাংলাদেশ বিনির্মাণে দৈনিক সংগ্রাম সাধারণ মানুষের কণ্ঠ হয়ে কথা বলবে। সকল শ্রেণী পেশার মানুষ, বিশেষ করে যারা শ্রমিক জনগোষ্ঠী আছেন, তাদের পক্ষ দৈনিক সংগ্রাম ভূমিকা রাখবে। আমি আশা করি আগামী দিন সুন্দর হবে। নতুন বাংলাদেশ, আমরা ফ্যাসিবাদী শাসন থেকে মুক্ত হয়েছি। নতুন বাংলাদেশে দৈনিক সংগ্রাম আবার নতুনভাবে নতুন উদ্দীপনা নিয়ে এই দেশ গড়ার কাজে অংশগ্রহণ করবে, আমি সে আশা ব্যক্ত করছি।